মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সম্মানিত ভাড়ামা এই সূরার আয়াত সংখ্যা হলো 18টি, রুকুর সংখ্যা হলো 2টি। তাহার মধ্য থেকে 2 নাম্বার রুকুর সূচনা লগ্নে আর আয়াত সংখ্যা হলো 12। আমি আপনাদের খেদমতে উক্ত আয়াতের শেষের 2টি লাইন তেলাওয়াত করে আলোচনা শুরু করেছি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সেই সময় তেলাওয়াত করা হয়েছে। আপনারা যদি সুযোগ করে দেন, পরিবেশ নিয়ন্ত্রণ করেন, ফাঁকা জায়গা বন্ধ করে বসে পড়েন, শয়তানকে বিতাড়িত করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমি আলোচ্য বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাড়ামা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমার শেষে যে বক্তব্য তিনি কোট করেছেন তা হলো এই, ওয়ালা ইয়াবতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। ভালো না ভাইজান? এটা পীরগাছার ইসলামী আন্দোলনের এলাকার মানুষের স্লোগান নয়। মুসলমান ভাইরা আমার, স্লোগান দিতে হবে আল্লাহর জমিনে কার জন্য? রব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি কারো নামে দিতে হয়, এই তাকবীর হবে মুসলমানদের কণ্ঠ দিয়ে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই তাকবীর আমরা দিয়েছিলাম বলে আজ থেকে হাজার হাজার বছর আগে আমার ভাইরা, আমাদের পূর্বের নবী মুসা পয়গম্বরের উত্তরসূরিরা তাকবীর দেওয়ার কারণে আমার বন্ধুগণ ফিরআউনকে নীল দরিয়ায় চুবিয়ে চুবিয়ে মেরেছে। কথা বলে ঠিক না বেঠিক? এই তাকবীর দেওয়ার কারণে আমার ভাইরা মুসলমানদের নবী, নবিকুল শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে ওমর আর আলী এই তাকবীর দেওয়ার কারণে ওই সময়কার তৎকালীন স্বৈরাচার সরকারেরা, আবু জাহেল, উতবা, সাইবার উত্তরসূরিরা সবাই দুনিয়া থেকে বদরের প্রান্তরে রাস্তানাবুদ হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? এটা তো অনেক দূরের কথা, আমরা আমাদের চোখে দেখেছি। মুরব্বিয়ানে কেরাম বসে আছে, তাসলিমা নাসরিন বেশ্যা বেহায়া পড়া নারীরা যখন মুসলমানদের ইসলাম সম্পর্কে কটূক্তি করলো, কোরআনের বিধিবিধান সম্পর্কে নিজস্ব মত ব্যক্ত করলো, এদেশের উলামায়ে কেরাম, তালাবে ইলজাম, জামাত ইসলামী, ছাত্র শিবিরের ভাইয়েরা সেই দিন যখন তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, তার ওই পক্ষে যখন রাজপথে নেমেছিল আমার ভারত কি আওয়ামী লীগ কি বিএনপি জাতীয় পার্টি, আমার ভারত বিভিন্ন দলের মানুষ আমার ভারত কোমরে গামছা বেঁধে যখন তাকবীর দেওয়া শুরু করেছে, তাসলিমা নাসরিন বোরকা পরে ঘোমটা দিয়ে ভারতের বুবুদের কাছে, দাদা বাবুদের কাছে আমার ভারত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, এই তাকবীর ছিল বলে, এই তাকবীর ছিল বলে আব্দুল লতিফ সিদ্দিকী ওরফে কাজ্জাবী ইসলামকে নিয়ে, হজকে নিয়ে যখন কটূক্তি করেছিল, আমরা রাজপথে স্লোগান আল্লাহর নামে দেওয়ার ফলে তার মন্ত্রিত্ব বাতিল হয়েছিল। আপনার সব ইতিহাস জানেন, সেদিকে যাব না। কথায় কথা বাড়ে, বেগুনে একটু ঝোল বাড়ে। তাফসীর মাহফিলে আপনি যতই দিক নির্দেশনা দেন, আপনি যতই সিস্টেম মেনটেন করে দেন, শিডিউল তৈরি করে দেন, বক্তাকে যদি বক্তার মতো কথা বলতে দেয়া না হয়, তাহলে সেই মাহফিল সুন্দর হয় না। কথা বলে ঠিক না? কথা বলে ঠিক না? ঠিক। আমার ঘরে চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? সম্মানিত ভাই আমার, কণ্ঠ উজাড় করতে হবে। কণ্ঠ উজাড় ছিল বলে ছাত্র জনতার হুঙ্কারের ফলে গোটা 15 বছর মুসলমানদেরকে জ্বালিয়ে পেছনের দরজা দিয়ে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না? এজন্য মাঝে মাঝে বাবা একটু বসে পড়ো, মাঝে মাঝে কণ্ঠকে শান দিতে হবে। রাজি আছেন আপনারা? আমার সাথে একটু রিহার্সাল করেন, বলেন হ্যাঁ। তার মানে প্রস্তুত থাকবেন, যে কোনো সময় যদি প্রয়োজন হয় এই শব্দ উচ্চারণ করে জাতির সামনে তুলে ধরবেন আমরা মুসলমান। কথা বলেন ঠিক না?
সম্মানিত ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানাই দিলেন, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা একে অপরের গীবত, পেছনে নিন্দাবাদ করো না। চিৎকার মেরে বলুন তো ঘোষণা কার? আল্লাহ বলেন গীবত করো না, পেছনে নিন্দাবাদ করিও না। পেছনে নিন্দা করা হলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ভাবে হারাম। আজ আফসোস করে একটি কথা বলতে হয়, বিভিন্ন হুঙ্কার ঝঙ্কার